নমস্কার। আজকে আমরা উপস্থিত রয়েছি মনসুকা ২ নম্বর অঞ্চলে। আসন্ন ঘাটাল বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যুব মোর্চার ডাকে আজকে একটা জনসভা সম্পূর্ণ হলো। আজকে আমাদের সামনে উপস্থিত রয়েছেন মহিলা মোর্চার দিদিরা থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবী মাননীয় অসিত মান্না মহাশয় এবং ঘাটাল উত্তর মণ্ডলের মাননীয় সভাপতি শ্রী অলোকেশ মাইতি মহাশয়। আজকে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামীকাল তৃণমূল কংগ্রেসের সমর্থনে শ্যামলী সর্দারের সমর্থনে দীপক অধিকারী আছেন এবং ওনার এই আগমন বার্তাকে সামনে রেখে উনি বার্তা দিচ্ছেন যে রাজনীতি এবং ভোট সেটা কিন্তু মন্দির মসজিদ দেখে হওয়া উচিত নয়। এই বিষয়টাতে কি বলবেন? আমি বলো মাননীয় যেটা বলছেন ঠিকই বলছেন, কিন্তু মাননীয়কে নিজেকে প্রশ্ন করুন যে উনি কি এই কথাটা মানেন? উনি তো বলছেন যে একটা কমিউনিটিকে দিয়ে আমি যারা বিজেপিকে ভোট দিবে তাদের ১২টা ১৩টা বাজিয়ে দেবো ১ সেকেন্ডে। এই কথার সঙ্গে ওনার দেবের কথার কি মিল হচ্ছে কিছু? আজকে আমরা সাম্প্রতিক একটা সাংবাদিক সম্মেলনে আমাদের শ্যামলী সর্দারকেও বলতে শুনলাম যে তিনিও বলছেন যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, এখানে তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। এই বিষয়টাকে নিয়ে তিনিও কার্যত বারবার এই বিষয়টাতে অভিযোগ তুলছেন যে বিজেপি সাম্প্রদায়িকভাবে ভোট করছে বা তারা আসলে সরকারে তা হয়তো সাম্প্রদায়িক দাঙ্গা প্রচুর পরিমাণে বাড়বে। এই বিষয়টা কি বলবেন? বিজেপি ভারতবর্ষের ২১টা রাজ্যে ২২টা রাজ্যে রয়েছে, সেখানে তো অনেক মুসলিম রয়েছে। সেখানে কি সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে? শুধু পশ্চিমবঙ্গেই কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গাটা বেশি হচ্ছে, সেটা শুধু মাননীয়ানের জন্য। বিজেপিকে সবাই বলছে সাম্প্রদায়িক দল, কিন্তু আগে দেখুন দেখুন কংগ্রেস সিপিএম কারা সাম্প্রদায়িক ছিল? তারাই তো এইগুলো উস্কানি দিয়েছে সাম্প্রদায়িক দল বলে। কিন্তু বিজেপি তাদের নিজের কথা বলে ২১টা রাজ্যে ক্ষমতায় যারা আছে সেখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা এখন হয়নি। আমরা চাই যে সরকার আসবে সে সবাই রাম রহিম সবাইকে সমান চোখে দেখুক, কিন্তু আমরা এখানে দেখেছি যে কেউ যদি টুপি পরে যায় তাকে পুলিশ ধরে না, আর আমি যদি হেলমেট পরে না যাই তাহলে কিন্তু আমার ৫০০ টাকা ফাইন হয়ে যায়। এখানেই তো কে সাম্প্রদায়িক আর কে সাম্প্রদায়িক নয় সে বলুক না। আমাদের কোনো ছেলে যদি অন্যায় করে সেখানে চটজলদি তার অ্যারেস্ট হয়ে যাচ্ছে, আর মুসলিম ভাইরা যদি কোনো অন্যায় করে সেখানে কোনো অ্যারেস্ট হচ্ছে না। আপনি দেখুন অভয়াকাণ্ড দেখুন, দুর্গাপুর কাণ্ড দেখুন, সন্দেশখালী কাণ্ড দেখুন, কটা কাণ্ডের বিচার হয়েছে? কিছু বিচার করেছে মাননীয়? কিছু প্রতিবাদ করেছে? সবসময় বলছে যারা করছে এগুলো তারাই অপরাধী। ধর্ষণ হলে আপনি মুখে বলছেন ধর্ষণ হলে যে ধর্ষণ করছে তাকে বলছেন সে ভুল করেছে বা ভুল করেছে, কখনো বলে না। কিন্তু যে ধর্ষিতা হয়েছে সে বলছে রাত্রে কেন বেরোবে, কেন এটা করবে, কি দরকার ছিল? এটা মাননীয়কে জিজ্ঞেস করুন, তিনি বলেছেন এইসব কথা। আরে রাজনীতি বিজেপি করেনি কোনোদিন, ধর্মের রাজনীতি বিজেপি করেনি। আপনি দেখবেন যে কোনো জায়গায় যে কোনো মুসলিম অধ্যুষিত ভোটে যদি ১২০০ ভোটার থেকে ১২০০ই কিন্তু দিদি পায়, সেখানে কই অন্য কিছু দলে তো যায় না। আর দেখুন আমাদের এলাকায় যেটা এই অঞ্চলে দাঁড়িয়ে আছি, আমাদের যদি ১২০০ ভোটার থেকে দেখবেন ৬০০ ৭০০ হয়তো তৃণমূল, ৭০০ বিজেপি পাচ্ছে, ২০০ হয়তো তৃণমূল পাচ্ছে। তাহলে কোথায় সাম্প্রদায়িক কোথা হচ্ছে? সাম্প্রদায়িক কারা করছে? দিদি মাননীয় আপনি করছেন। আমাদের ভারতীয় জনতা পার্টি কোনোদিনও রাজনীতি করে না, সাম্প্রদায়িক রাজনীতি করে। দেখ, আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় আমরা বারবার দেখেছি দুর্নীতি থেকে শুরু করে সাধারণ মানুষ স্বাস্থ্য ব্যবস্থায় সুযোগ সুবিধা পায় না। আমাদের পাশের যে রাজ্য উড়িষ্যা, সেই রাজ্যে মানুষ নিজের সুচিকিৎসার আশায় মানুষ কিন্তু ছুটে যায়। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন लालू जी, जो उड़ीसा से इधर बीजेपी के कार्यकर्ता इधर आए हैं। इधर हर एक काम में वो हाथ बटा रहे हैं। तो हम उसको पूछना चाहेंगे कि ये जो बंगाल से जो लोग जाते हैं उड़ीसा में, आज क्यों जाते हैं, क्यों उधर, क्या उम्मीद लेकर जाते हैं और उधर उधर क्या होता है? पहले आपका चैनल को मेरा नमस्ते। वो तो सबसे बड़ा दुख का बात है, हमारा घाटल का साथ साथ हमारा पश्चिम बंगाल का बड़ा दुख का बात है। वहाँ का माँ लोग भाई लोग सब लोग हमारा उड़ीसा जा रहा है स्वास्थ्य सेवा के लिए। वो एक ही बात है, अच्छा मिल रहा है, अच्छा स्वास्थ्य सेवा मिल रहा है, इसलिए जा रहे हैं। मगर दुख का बड़ा बात है बंगाल पे क्यों नहीं है। बंगाल का आदमी वो वोट तो बंगाल में दे रहा है, सरकार तो बंगाल है, सो होने का बाद भी उसे सुविधा नहीं मिल रहा है। अपना का हम लोग 1.5 महीना हो गया इधर आके, आपका घाटल विधानसभा में 1.5 महीना हुआ रुका है। हर प्लेस, हर जगह, हर प्लेस घूम रहा है, देख रहा है, सबसे मतलब कुछ भी नहीं है, नहीं नहीं नहीं, कुछ भी नहीं है, कोई भी व्यवस्था नहीं है। और जो आपको क्वेश्चन है कि स्वास्थ्य व्यवस्था, स्वास्थ्य व्यवस्था के लिए सबसे नीचे तक स्वास्थ्य व्यवस्था है। जो मौलिक समस्या है, हर आदमी का एक अच्छा स्वास्थ्य मिलना चाहिए, स्वास्थ्य सेवा मिलना चाहिए, वही नहीं है। क्योंकि वहाँ का आपका जो स्पेशल हॉस्पिटल में डॉक्टर नहीं है, निम्न मानव मेडिसिन है, आपका जो नीचे तक है, मतलब छोटा जो आयुष्मान केंद्र है उस वहाँ पे भी नहीं है। और सबसे बड़ा बात है क्या है, अभी जो योजना है
माननीय यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी का जो योजना है आयुष्मान भारत का, वही अभी बंद है, क्योंकि वो आएगा तो इसका कुछ धंधा नहीं होगा। जो अभी स्वास्थ्य के लिए सुस्वास्थ्य उसको नहीं मिलता है, ये जो आयुष्मान जो है इसके बारे में क्या बोलना चाहिएगा? देखिए, मोदी जी का एक ही लक्ष्य है, सबका साथ सबका विकास। हर आदमी को अच्छा स्वास्थ्य सेवा मिलना चाहिए। वो जो अधिकार वंचित कर रहा है वो निर्मल सरकार वंचित कर रहा है। और हमारा सरकार आने का बाद हम पक्का बंगाल का साथ, हमारा घाटल का जितना भी आदमी है, जनसाधारण है, सबको अच्छा सुविधा सस्ता मिलेगा। और जो आयुष्मान भारत कार्ड है, हमारा 4 में जिस दिन हमारा सरकार आ जाएगा, इसका 1 महीना अंदर में वो व्यवस्था हर आदमी को मिलना रहेगा। और 5 लाख, और एक बड़ा व्यवस्था क्या है ना, हर आदमी को 5 लाख का स्वास्थ्य सुविधा मिलते रहेगा। वो जितना भी प्राइवेट हॉस्पिटल, टॉप 1 हॉस्पिटल रो, सब पे मिलेगा। वो गरीब को अच्छा সুবিধা মিলনা। তো আজকে আমরা অবশ্যই যে বিষয়গুলো জানতে পারলাম যে আয়ুষ্মান একটা বড় ফ্যাক্টর আমাদের পশ্চিমবাংলার কাছে, কারণ মানুষের কাছে এমার্জেন্সি সিচুয়েশন ফান্ড যেটা 1 লক্ষ 2 লক্ষ বার করা সম্ভব নয়, যেটা আমরা উড়িষ্যার একজন কার্যকর্তার কাছ থেকে জানতে পারছি যে তিনি জানাচ্ছেন যে আয়ুষ্মান কার্ড যেটা সারা ভারতবর্ষে চালু রয়েছে, যেটা সাধারণ মানুষকে 1 লাখ নয়, 2 লাখ নয়, 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার একটা ব্যবস্থা দিচ্ছে এই বিজেপি সরকার। সেই বিষয় নিয়ে উনি বললেন। আমরা এরপর আমাদের সাংগঠনিক পরিকাঠামো কি রকম রয়েছে বা কতটা স্ট্রং পজিশন রয়েছে এই বিষয়ে আমরা আমাদের উপস্থিত রয়েছেন এখানে মাননীয় শ্রী অলোকেশ মাইতি মহাশয়, তার থেকে জানবো কেমন সাড়া পাচ্ছেন। দেখুন, আমরা আজকে বিগত প্রায় 1.5 মাস ধরে যে আমরা মানে ডোর টু ডোর প্রচার করেছি, প্রত্যেকে একদম মানে কি বলবো, 9 তারিখের যে 9 বৈশাখ কবে আসবে সেই দিনের অপেক্ষায় বসে রয়েছে। মহিলা থেকে আরম্ভ করে, ছেলে থেকে আরম্ভ করে, বাইরের যারা স্বর্ণকার থেকে বিভিন্ন রকম কর্মসূচি শুরু হয়, তারা আগত। আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ট্রেনে করে কিভাবে আসছে অন্য স্টেটে, যারা যে স্টেটগুলো আমাদের বিজেপি ক্ষমতায় আছে, সেই স্টেটে আমাদের মানে আমাদের পশ্চিমবঙ্গের যে বেকার যুবকরা সেখানে কাজ করছে, কর্মরত করছে, যেখানে পশ্চিমবঙ্গ কর্মের অভাব আছে, সেখান থেকে তো তারা আজকে পশ্চিমবঙ্গে কিন্তু ঝাঁকে ঝাঁকে আসছে। তার আসার মূল কারণ এইটাই যে পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তন হোক, পরিবর্তনে তাদের যেমন আর বাইরে না যেতে হয়, পশ্চিমবঙ্গে যেন কর্মসংস্থানের সুযোগ হয়, সেই জন্য আপনারা দেখবেন ঝাঁকে ঝাঁকে আসছে এখানে। আচ্ছা, আমরা বিগত দিনের নির্বাচন মানে আমরা জানি ভোট যুদ্ধ এবং একটা গরম ওয়েদার। এই ভোট যুদ্ধ কথাটাকে আগে আমরা যদি পশ্চিমবাংলার রাজনীতি বা নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশের সাথে আমরা সামঞ্জস্য খুঁজে পেতাম, কিন্তু এই বর্তমান সময়ে আমাদের আসন্ন বিধানসভা নির্বাচনে যে রাজনীতির যে পরিবেশ একেবারে শান্ত স্নিগ্ধ, কিন্তু তারপরেও আপনার সাংগঠনিক দপ্তরে যে আমরা বিগত কিছুদিন আগে আমরা ইরপালার ক্ষেত্রে দেখেছিলাম অমিত পোরেকে তৃণমূল শাসক দলের তরফ থেকে তাকে মারধর করা হয়েছিল, এই বিষয়টাতে কি বলবেন? সংগঠন কতটা স্ট্রং? দেখুন, বিজেপি এই নীতিকথায় বিশ্বাসী যে মারের বদলে মার, এই বিশ্বাসে কিন্তু নয়। বিজেপি এইটুকুনি বিশ্বাস, তার কর্মে বিশ্বাস, কাজে বিশ্বাস, উন্নয়নে বিশ্বাস করে। আমাদের মণ্ডলের সহসভাপতি ইরপালা অঞ্চলের হচ্ছে কনভেনার মানে সভাপতি ইরপালা অঞ্চলে, তাকে রাতের অন্ধকারে একাপে রাত্রি 1টা 1:30টার সময় 8টা 10টা তৃণমূল এখানে বাহিনী যেয়ে তাকে মারধর করে। আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা যদি করতাম তাহলে তাদের মধ্যে আর বিজেপির মধ্যে ফারাক রইল কোথায়? তৃণমূল আর বিজেপির মধ্যে ফারাক। বিজেপি এইটাই যে আমরা চাই উন্নয়ন, আমরা উন্নয়নের মাধ্যমে বুঝিয়ে দিতে চাই। বিজেপির লড়াই কিন্তু মারের বদলে মান নয়।